Ashit Sambosha, DJ Bapi, Dusha 1 number 4. সাঁওতালি পর্বতে আরে ধীরে ধীরে যায় সনকা আরে দাসীগণকে লইয়ে গো দাসীগণকে লইয়ে রে বাসর দেখতে যায় সনকা ওই না সাঁওতালি পর্বতে ধীরে ধীরে যায় সনকা দাসীগণকে লইয়ে গো দাসীগণকে লইয়ে প্রণাম করিল গো প্রণাম করিল আর ঈশান কোণে গেল সনকা পেল পঞ্চকুড়ি কলাই পঞ্চকুড়ি লোহিয়ের কলাই অঞ্চলে বাঁধিল গো অঞ্চলে বাঁধিল আরে বাস দেখা সাঙ্গ হইল ওই না গৃহে ফিরে যায় ধীরে ধীরে যায় সনকা দাসীগণকে লইয়ে গো দাসীগণকে লইয়ে দাসীগণ বলো মা চলো মা চলো আমরা এই মুহূর্তে গৃহে ফিরে যাব চলো মা বাসুর কেমন হইয়াছে শোনো অতি সুন্দর হয়েছে বাসুর হইলে অতি সুন্দর বিলম্বে নৈক্য প্রয়োজন যা অন্তপুর মাঝে আর যদি পারো একটিবার দ্বিতীয়বার মহাশয়কে পাঠিয়ে দাও ওগো মহারাজ আমি যে বাসের মাঝে একটি সুন্দর আবার কি ভাবিলে শোনো পঞ্চকুড়ি লোহের কলাই কামারেটা কর্ম করতে গিয়ে কিছু লোহের টুকরা ফেলে গেছে না মহারাজ তাই বুঝি সযত্নে কুড়াই নিয়ে এসেছো ওই যে সামান্য পঞ্চকুড়ি লোহের কি হবে কলাই শোনো ওই পঞ্চকুড়ি লোহের কলাই নিয়ে তুমি ঘটক দ্বিজবরের হাতে দিয়ে বলবে কন্যার সন্ধানে যেতে আর যে কন্যা অনিমেষে রন্ধন করবে সেই হবে আমার একমাত্র পুত্র বোধ তুমি ঠিকই বলেছো শোনো তুমি ঠিকই বলেছো সেই দাও এই মুহূর্তে আমার হাতে তুলে দিয়ে যাও তুমি এখন অন্তপুরে যাও এই গেছিস একটিবার দ্বিজবার মহাশয়কে পাঠিয়ে দেবার ওই তো দ্বিজবার মহাশয় আছে আসো আরে নমস্কার 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 দ্বিজবার মহাশয় যে কারণে আপনাকে স্মরণ করেছিলাম পূর্বে 6টি পুত্রবধূ দেখে দিয়েছি আছে কনিষ্ঠ পুত্র সেই পুত্রের লাগি একটি সুপাত্রের সন্ধান করে দিতে হবে বেশ মহারাজ আপনার কথা মতো এই মুহূর্তে চললাম পাত্রীর সন্ধান দাঁড়ান দ্বিজবার মহাশয় যাওয়ার সময় এগুলো নিয়ে যান কি হবে মহারাজ সেই কন্যাকে আপনি অন্বেষণ করবেন সেই কন্যা যদি অনিমেষে অনির্ণয় করতে পারে রন্ধন একমাত্র সেই হবে আমাদের বংশের কুললক্ষ্মী আসি মহারাজ নমস্কার 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 তাই তো দেরি করা ঠিক হবে না এই মুহূর্তে মহারাজের কথা মতো চলে যাবো একটি পাত্রীর সন্ধানে ও দয়াল ও দয়াল তোমার লীলা বোঝাদা দিনের বন্ধু করুণা সিন্ধু রাধা শ্যামরা দিনের বন্ধু করুণা সিন্ধু রাধা শ্যামরা ও দয়াল লীলা বোঝাদা দিনের বন্ধু করুণা সিন্ধু
বিষ্ণু প্রিয়ার প্রাণের ধন নদিয়ারে নিমাই তোমার নামে সকালে সন্ধ্যা তোমার নামে সকালে সন্ধ্যা করি গুণগান দিনের বন্ধু করুণা সিন্ধু রাধা শ্যামরায় দিনের বন্ধু করুণা সিন্ধু রাধা শ্যামরায় ও লীলা বোঝা ভাই দিনের বন্ধু করুণা সিন্ধু রাধা শ্যামরায় দিনের বন্ধু করুণা সিন্ধু রাধা শ্যামরায় দিনের বন্ধু করুণা সিন্ধু রাধা শ্যামরায় ওই তো একটি প্রাসাদ দেখা যাচ্ছে এই মুহূর্তে যাবো ওই প্রাসাদ প্রাঙ্গণে তাই তো দিনের পর দিন বেহুলা বড় হতে চলেছে আমি কি করি হ্যাঁ না আমায় দিয়ে এবার কি পাঠিয়ে দেবো একটা পত্রে সন্ধানে নমস্কার নাম কোথায় তব ধাম আর কি নিমিত্তে আসিয়াছে তা মহারাজ লোক মুখে শুনিয়াছে আমরা একটি অবিবাহিত কন্যা আছে হ্যাঁ আছে বিবাহ দেবেন মহারাজ ধনে মানে কুলে শিলে যদি হয় আমার সমান সেই ঘরে মামা কন্যাকে করতে পারি না তাহলে শুনুন মহারাজ চম্পকনগরে ঘরে বনে শ্রেষ্ঠ চাঁদ সদাগর তার একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দর অতীব সুন্দর পত্রের সন্ধান দিয়েছ আমি কথা দিচ্ছি ওইখানে আমার কন্যার আমি বিবাহ দেব আপনি বিশ্রামাগারে গিয়ে বিশ্রাম করুন আমি আপনাকে যথাসময় ডেকে নেব আসুন তাহলে নমস্কার তাই তো এই সংবাদটা অমলা নিকটে পাঠাতে হবে এই কি কোথায় আছিস অমলাকে পাঠিয়ে দিই আমার নিকটে অমলা অমলা আমি তোমাকে ডেকেছি এই জন্য আমাদের বেহুলার বিবাহের জন্য একটি দিজে বরসি তাই বলছি তোমার মতামত কি মহারাজ গো কন্যা যে বড় হয়েছে বিবাহ দিতে হবে কিন্তু বলতে পারো মহারাজ কার পুত্র কি বা মোর নাম তাহলে শোনা মোলা চম্পকনগরে ঘর নামের যা চন্দ্রধর তার কনিষ্ঠ পুত্র নাম দুর্লভ লক্ষিন্দর না মহারাজ না আমাদের কন্যাকে এখানে বিবাহ দেবার সম্বন্ধ ফিরিয়ে দাও কেন কেন দেবে না ওরে চাঁদের সনে বাত আজ দেবী বিশ্বহরি আমি দেব না বিয়ে আমার বেহুলা সুন্দরী গো চাঁদের সনে বাত দেবী বিশ্বহরি চাঁদের সনে বাত দেবী বিশ্বহরি গো তোমরা কেউ শুনছ কোন কালে পান্তাকে পুত্র মরে তুমি কি বলছো আজ ছয় বধূ আড়ি ঘরে পরমা সুন্দরী গো যাহাদের সালে বাদ দেবী বিশ্বহরি গো যাহাদের সালে বাদ দেবী বিশ্বহরি হাসছে কেন মহারাজ তুমি আমাকে হাসালে একজনকে সাপে খেয়েছি বলে অপর কি সাপে খাবে এর তো কোনো মানে হতে পারে না কিন্তু মহারাজ বেউলি যে আমাদের একটিমাত্র কন্যা জেনে শুনে কেমন হবে সেইখানে বিবাহ দেবো বলতে পারে এছাড়া উপায় নেই আমি তিজবাড়ির সঙ্গে কথা দিয়ে ফেলেছি তাহলে আমার কথার কি কোনো দাম থাকবে না কি বলছো মহারাজ হ্যাঁ মহারাজ আমাকে না জানিয়ে কথা দিয়েছো মহারাজ হ্যাঁ মহারাজ মহারাজ গো কথা যখন দিয়েছি একটু উপায় আছে কি ভাই মহারাজ দ্বিজবারকে এই কথা বলবে আমাদের 12 বছরের কন্যার জন্য স্বর্ণ চাই হ্যাঁ মহারাজ কন্যার জন্য স্বর্ণ দিতে পারবে না আর সেইখানে বিবাহ দেবো না অমলা তুমি নারী হলে বুদ্ধিমতী যাও যাও তুমি রাজন্তপুরের মধ্যে এর সুব্যবস্থা আমি করছি বেশ তো এই কথা বলে দ্বিজবারকে ফিরিয়ে দিও আমি আসছি মহারাজ এসো হ্যাঁ অমলা ঠিকই কথা বলেছে আমি জেনে শুনে আমার কন্যাকে তো সাপেক্ষে ঘরে বিবাহ দিব সংবাদ কি আমি বিবাহ দেব বলেছিলাম কিন্তু কোনো কারণবশত বিবাহ আমি দেব না কারণটা কি জানতে পারি কি আমার ছোট্ট একটি বোন ছিল
কি বল মহারাজ? আমার কন্যা দেখতে দেখতে 12 বছর হয়ে গেছে। এই 12 বছরে কন্যার জন্য যে বা রাজা কিংবা রাজপুত্র স্বর্ণ দিতে পারবে, সেইখানে আমার কন্যাকে আমি বিবাহ দেব, নতুবা বিবাহ দেব না। মহারাজ আমি গরিব ঘটক দ্বিজবর, কোথায় পাবো এত স্বর্ণ? আমি স্বর্ণ দিতে পারবো না, তাই ফিরেই যাচ্ছি মহারাজ। আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি। বলুন মহারাজ। আমি আপনাকে 1 সপ্তাহ কাল সময় দিচ্ছি। যদি স্বর্ণ দিতে পারেন তাহলে আসবেন এই রাজসভায়, নতুবা কোনো দিনের জন্য মুখ যেন আর না দেখি। আশা করি কথাটা মাথায় রাখবেন। মনে থাকবে মহারাজ। আসি তাহলে। নমস্কার। ফিরে চলে আমার মনের দুঃখেতে গো, অন্তর জামি মনসা মাতা অন্তরে জানিল গো। যে পথ দিয়ে চলে ঘটক আগে চলে মনসা গো। সন্ধান হলে না, তাই মনের দুঃখে ফিরে যায়। কি বাবা, যাওয়ার সময় দেখলাম হাসি খুশি মন, ফেরার পথে মন মলিন করে আছো কেন? ওরে মা, দুঃখের কথা কি বলবো। আমি গিয়েছিলাম সাইরাজের ভবনে, কিন্তু কেন? তার কন্যার সন্ধান নিয়ে। কিন্তু এমন নিষ্ঠুর রাজা 12 বছরের কন্যার জন্য স্বর্ণ চেয়েছি, তাই দিতে পারিনি বলে মনের দুঃখে ফিরে যাচ্ছি। ফিরে যেতে হবে না, তোমাকে যদি আমি কিঞ্চিত স্বর্ণ দিই তাহলে পুনরায় ফিরে যাবে রাজ দরবারে। ও মা, কিঞ্চিত স্বর্ণ দিলে হবে না, 12 বছরের কন্যার জন্য দিতে হবে মা। শোনো বাবা, আমি যা স্বর্ণ দেব বেহুলা ওজন করলে স্বর্ণর চেয়ে বেহুলা 1 ভরি কম হবে। ও মা, হবে? স্বর্ণ বেশি হবে। কই দেখি দাও মা। এই নাও, তার জন্য আমি তোমার জন্য এই স্বর্ণ নিয়ে এসেছি। ও মা, এতটুকু স্বর্ণ কি হবে? এইটুকু স্বর্ণ দেখে রহস্য করছো? বেশ, হাত পাতো তোমার হাতেই আমি দিলাম। এত ভারী আমি নিয়ে যাব কেমন করে? বেশ, ওদিকে তাকিয়ে দেখো, আমি হালকা করে দিলাম। ও মা, হবে তো? হবে বাবা। বেশ মা, বেশ। তোমারই কথা মতো এই মুহূর্তে চলাম আমি সাইরাজের ভবনে। তাই তো একটা পাত্রীর সন্ধান হলো, কিন্তু অমলার অসম্ভব চাতে তাতে হলো না। ওগো ঠাকুর, তুমি একে পুনরায় ফিরে এসছেন কেন? এত অল্প সময়ের মধ্যে স্বর্ণটা আপনি পেলেন কোথায়? মহারাজ, আপনি স্বর্ণ চেয়েছেন, আমি স্বর্ণ জোগাড় করেছি। কোথায় পেলাম না পেলাম তা জেনে আপনার কি লাভ? তার মধ্যে কথা আছে। বলুন মহারাজ। স্বর্ণ আর বেহুলা নেত্রী ধরে ওজন করে স্বর্ণ যদি কম হয়, আমি আপনাকে সারা জীবনের জন্য বন্দী করে রাখবো আমার অন্ধকার কারাগৃহে। মহারাজ, এত বড় সাজা? বেশ, আমি রাজি। আপনার কন্যাকে নিয়ে আসুন আর ওজন করে দেখেন। উত্তম কথা। এই কে কোথায় আছিস? দাঁড়িয়ে প্রহরী নিঃস্ব নেত্রী আর বেহুলাকে সাজিয়ে এই মুহূর্তে সভাস্থলে নিয়ে এসো। দ্বিজবর, অন্যায় করলে কি করতে হবে জানো? না না মহারাজ, অপরাধ করবো কেন? আমি তো স্বর্ণ দেবো বলে এসেছি। গোয়াল কাটতে হবে। তাকিয়ে দেখুন। নমস্কার মহারাজ। মহারাজ, এইটা আপনার কন্যা? এটাই আমার কন্যা। বেশ, দাঁড়িয়ে এই নিন স্বর্ণ। দেখুন দেখুন সভাসদগণ, একদিকে স্বর্ণ অপরদিকে বেহুলা। আপনারা ঠিক করে বলুন, স্বর্ণ বেশ হচ্ছে না কম হচ্ছে? স্বর্ণ বেশি হয়েছে মহারাজ। হতে পারে না। এই সামান্য স্বর্ণ হচ্ছে আমার বিয়ে। এই নিন স্বর্ণ মহারাজ। চাও চাও তুমি রাজন্তপুরের মধ্যে আমি যে বোন চেয়েছিলাম আপনি যখন পূরণ করেছেন, আমি কথা দিচ্ছি আমার কন্যার আমি চম্পকনগরে বিবাহ দেব। বেশ মহারাজ, বিবাহ যখন দেবেন তাহলে এই নিন মহারাজ।
এ তো কিছু লোহের কলাই। এটা হলো পঞ্চগুড়ি লোহের কলাই। এই কলাই আপনার কন্যাকে অন্য সময় রন্ধন করে দিতে হবে। এই যে একেবারে অসম্ভব। অসম্ভব নয় মহারাজ। আমার মনে হয় তোমাদের মহারাজের মাথাটা খারাপ হয়ে গেছে। মহারাজ কেন বুঝতে পারছেন না? 12 মাসে 12 বছর পূর্ণ তীর্থ করে যেত, দেব কার্য করে অবিরাম। এমন কন্যা যদি থেকে থাকে, তাছাড়া সতী মায়ের সতী কন্যা হলে নিশ্চয়ই পারে ওই পঞ্চগুড়ি লোহের কলাই অন্য সময় রন্ধন করে দিতে। কি বললে? সতী মায়ের সতী কন্যা? হ্যাঁ, আমি কেন তো জানি আমার স্ত্রী অমলা সতী, আর সতী মায়ের সতী কন্যা বেহুলা। কেন পারবে না? নিশ্চয়ই পারবে। আপনি আমাকে 3টে দিন সময় দেবেন? বেশ মহারাজ, আপনাকে আমি 3 দিন সময় দিলাম। তবে আমি ব্যস্ত মানুষ তো, যদি না আসতে পারি আপনার দাঁড়িয়ে খেতে একটু পাঠিয়ে দিতে পারবেন মহারাজ? আসুন। আসি মহারাজ। নমস্কার। নমস্কার মহারাজ। কি চেয়েছিলাম, কি হয়ে গেল? আমি এটা তো চাই। অমলা, তুমি দেখবে এসো, আজ যে আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেছে। তুমি না দেখলে তুমি। কি মহারাজ, তোমার দু চোখে জল, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? তুমি চেয়েছিলে না আমাদের কন্যার জন্য স্বর্ণহার? হ্যাঁ চেয়েছিলাম। এই নাও, এই নাও আমরা তোমার কন্যার জন্য স্বর্ণহার। কি বলছো মহারাজ? আমি স্বর্ণ চেয়েছিলাম কন্যার জন্য, আর এই সামান্য স্বর্ণ কি হবে? এই সামান্য স্বর্ণ চেয়ে তোমার হতভাগিনী বেহুলা এক ভরি যে কম হয়ে গেছে। না মহারাজ, না, এ হতে পারে না। আমি বিশ্বাস করি না। এই সামান্য স্বর্ণ চেয়ে বেহুলা কেমন ভাবে এক ভরি কম হয়? আমি বিশ্বাস। এটাই সত্য, কম হয়ে গেছে। ভরারা সবাই, সমস্ত প্রজারা দেখেছে এই স্বর্ণ চেয়ে তোমার বেহুলা যে কম হয়ে গেছে। এই হতভাগী কেন নীরবে দাঁড়িয়ে আছিস তুই? মা বল না মা, তোর পিতা যে কথা বলছে এই কথা সত্য? মা কেন তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস? বল না মা। এ কথা যে সত্য মা। ও মা, আমি এই স্বর্ণের চেয়ে এক ভরি কম হয়েছে মা। আজ ও বেহুলা ওরে বলে বকি মা তোরে। তুই একে ভরি ভার হলি না বেহুলায়া, মানে মাথা হলি না বেহুলায়া, মানে মাথা কি করেছি শুনতে পারি? কেন দুঃখ করছো? স্বর্ণ নেব বলি জোরে করি, কেন দুঃখ করছো? কে বলে গেল তোর এক ভরিতে দিতে হলো কেউ চোখে করে। তোরে কেন বা করলাম লালন পালন, কেন বা ধরলাম গর্ভে? বেহুলায় আমি বলে বকি মা তোর কি বলিব? ও বেহুলায় আমি বলে বকি মা তোরে। জানো মহারাজ, জন্ম মৃত্যু বিবাহ সবচেয়ে বিধাতার লিখন মহারাজ। বিধাতার লেখন কেউ খণ্ডাতে পারে না মহারাজ। তাই তো পড়ে রেখেছিলাম স্বর্ণ চাই, পেয়েছি স্বর্ণ। আরে বিলম্ব করো না, তুমি নিজেবারকে কথা দাও, হতভাগীকে সেইখানে বিবাহ দেবো মহারাজ। হ্যাঁ মহারাজ। বেহুলা, পিতা, শৈশব থেকে তোকে মানুষ করেছি। হ্যাঁ পিতা। দেখতে দেখতে 12টা বছর কেটে গেছে। পিতা, আমি ভাবতে পারিনি যে 12টা বছর পর
ওকে এত বড় পরীক্ষার মাঝখানে দাঁড়াতে হবে? আমি আমি পিতা হয়ে আমি যদি তোর কাছে কিছু চাই, বললে পারবি? পারবি কি আমাকে দিতে? বল বল। তুমি কি বলছো মহারাজ? বলো না পিতা, বলো না। আজ তোমার এই হতভাগী কন্যার কাছে তোমার কি বা এমন চাওয়ার আছে পিতা? জানিস পিতা, চম্পকনগর হতে দিকে বরে এসছে, হস্তে করে নিচ্ছে পঞ্চগুলি লোহের কলাই। এই লোহের কলাই যদি অনিমেষে রন্ধনে করতে পারিস, তাহলে তাহলে চম্পকনগরের কোন লক্ষ্যে হয়ে যেতে পারে। পিতা তুমি কি পাগল হয়ে গেছো মহারাজ? এই তুমি কি কথা শুনলে পিতা? অসম্ভবকে কোনোদিনই সম্ভব করা যায় না পিতা। আমি তো তোমার সামান্য কন্যা পিতা, কেমন করে পঞ্চমী লোকগুলো রন্ধন করবো পিতা? আমি পারবো না পিতা, পারবো না। কেন কেন পারবি না? যদি সতী মায়ের সতী কন্যা হয় তাহলে সে নিশ্চয়ই পারবে। আমি কেন তো জানি অমরা সতী, আর তুই সতী মায়ের সতী কন্যা। পাল্লা গোপিতা, এই লোহের কলাই আমি হস্তে হস্তে সিদ্ধ করে দেব। এই লোহের কলাই সিদ্ধ করে এই সায় বংশের মান মর্যাদা আমি রক্ষা করব। বল বল বেহুলা, পারবি না বললাম বাবা। পিতা তুই পারবি না? তুমি কাঁদছো পিতা? কেঁদো না পিতা, কেঁদো না মাতা। ও মা, আমি তোমাদের কন্যা সন্তান হই, কেমন করে তোমাদের চোখে জলে দেখবো বলো না? কোনো সন্তানে চাই না পিতা মাতা দুঃখ পাক, কষ্ট পাক, শুধুমাত্র সন্তানেরই কারণে। দিয়ে যাও পিতা, দিয়ে যাও, দিয়ে যাও ওই পঞ্চমী লৌহ কলাই পিতা। আমি আমি রন্ধন করবো পিতা, আমি রন্ধন করবো, দিয়ে যাও পিতা। পিতা শুনলে মহারাজ? বেহুলার কথা শুনলে? এ পরীক্ষা আমি চাইনি, কিন্তু কিন্তু কি করবো বল? আমি যে তোর হতভাগ্য পিতা, তাই তো পিতা হয়ে আমি আমি তোর হস্তে আমি তুলে দিচ্ছি লোহের কলাই। এই হতভাগ্য পিতার সম্মানটুকু রাখি, তোর মায়ের সতীত্ব রক্ষা করি, এই সাই বংশের মানে মর্যাদা রক্ষা করি। তুমি যেও না মহারাজ, যেও না। এই হতভাগী মাখো কেন নিয়েছিস পঞ্চগুলি লোহ কলাই হস্তে করে? কেঁদোটা বা, তুই কি পারবি এই কলাই সিদ্ধ করে সাহেব বংশের মান রক্ষা করতে? বললাম আমি জানি না বা, জানি না, কিন্তু মাগো এই লৌহ কলাই রন্ধনে করার আগে ওদের সরোবর থেকে ডুবি দিয়ে আসি মা। আমার ডুবি দিয়ে এসে পঞ্চমী লৌহ কলাই আমি করিব রন্ধন মা। আমি চললাম মা, আমি চললাম ওই অদর সরোবরে মা। সরোবরে ওমা স্নান করিতে যা জামা কাঁদিস না। ওমা কলাই রইল মারি ওমা তোমার দিয়ে যাবো, ওই কলাই আমি হস্তে করে রাখবো মা। সরোবরে স্নান করিতে যাই মা, ভলাই রইল তোমার ঠাই। সরোবরে স্নান করিতে যাই। কাঁদছিস কেন মা? ওই কলাই আমার হস্তে দিয়ে যা মা। একটু আর ছুটতে ছুটতে গিয়ে ওই সরোবর থেকে ডুব দিয়ে মা। ও মা যা দিলাম মা মারি নিজ হাতে, রেখো গো মা যতন করে। ও মা যতন করে রেখে দাও মা, আমি কড়াই ফিরে আসবো মা। রাখবো মা। আরি লৌহ কলাই করিব রন্ধন, লৌহ কলাই করিব রন্ধন, যদি মায়ের আজ্ঞা পাই। কাঁদিস না মা। এই করে রাখবো হস্তে করে মা। কাঁদিস না। কলাই রইল তোমার ঠাই। এসো মা। সরোবরে স্নান করিতেই যা কাঁদিস না মা, কাঁদিস না। মা।
দিবস রজনী উদিত হইল জান নদীর তীরে স্নান করিতে আসে বেহুলা গো স্নান করিতে আসে বেহুলা গো সরোবরের ঘাটে গুয়ামা সরোবরের ঘাটে রজনী উদিত হইল জান নদীর তীরে দিবস রজনী উদিত হইল জান নদীর তীরে স্নান করিতে আসে বেহুলা গো স্নান করিতে আসে বেহুলা গো সরোবরের ঘাটে গোয়া মারে সরোবরের ঘাটে অন্তরে জামে মনসা মাতা অন্তরে জানিল অন্তরে জামে মনসা মাতা অন্তরে জানিল স্নান করিতে আসে বেহুলা গো স্নান করিতে আসে বেহুলা গো সরোবরের ঘাটে গোয়া মারে সরোবরের ঘাটে বিজয় গুপ্ত লিখেছে গানে পাঁচালীর ছন্দে বিজয় গুপ্ত লিখেছে গানে পাঁচালীর ছন্দে বৃদ্ধার ব্রাহ্মণীর বেশে বৃদ্ধার ব্রাহ্মণীর বেশে ঘাটেতে বসিল ঘাটেতে বসিল সরোবরে স্নান করতে ওর পিতার ঘাট আমি ব্রাহ্মণী বেশ ধারণ করে রুদ্র করে রইলাম বস তাই তো এই তো দেখতে দেখতে চলে এলাম এই যমুনা ওই যমুনা আমাকে নিয়ে মনে করে তোরা পরিহাসে করিস না যমুনা আমার একটু ঠাই দিলে তো তিনি চরণে তুলে যমুনা আমার জীবনের যত দুঃখ কষ্ট সব তোদের করে বিসর্জন করিলাম যমুনা আমাকে দেখি তোরা মনে করে পালিয়ে যাস না যমুনা আমাকে দিলে পালিয়ে যাস না যমুনা যমুনা ওই আমি ভাসিয়ে দিলাম ওরে আমার যত হাসি কান্না ওরে আমার যত হাসি কান্না যমুনা ওই নীলি যমুনা ভাসিয়ে দিলা আমার যত হাসি কান্না আমার যত হাসি কান্না আমার যত হাসি কান্না ওই নীলি যমুনা